যে একটা এসি যদি লাগান পরিবেশের ক্ষতি হচ্ছে না, আপনি যে মোটরসাইকেল নিয়ে আসছেন পরিবেশের ক্ষতি হচ্ছে, আপনি যে বাসায় ফার্নিচার বানাচ্ছেন এটাও তো পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশের সাথে কম্প্রোমাইজ করেই তো মানব সভ্যতা। উত্তর পেয়েছেন আপনি? এটা এটা আবেগ থেকে বলছে, ওরা তো আইন কানুন গিয়ে বোধহয় দেখে নাই, পৌরসভায় গিয়ে তাদের কাগজপত্র বোধহয় দেখে নাই। কাগজপত্র দেখলে এটা তো অবশ্যই সরকার করছে, এটা তো কোনো ব্যক্তি বিশেষের রাস্তা না। সরকার জায়গা থেকে জাপান থেকে লোন নিয়ে এই রাস্তাটা মানে করছে, যে এটা সরকার মনে করেছে, যারা অ্যানালাইসিস করে তারা মনে করেছে এটা একটা অর্থকরী ইয়ে হবে, রাস্তা হবে, পাশাপাশি সরকারের আয় বাড়বে, পাশাপাশি কর্মসংস্থান হবে, পাশাপাশি এটা সৌন্দর্য বৃদ্ধি হবে, পাশাপাশি এটা শহরকে রক্ষা করবে। এটা বাঁচানোর জন্য এটা হতে পারে যে আপনার জিও ব্যাগসগুলো সব প্রতিরক্ষা বাঁধের মতো উপরে এটা আপনার একটা রাস্তা হলো, এবং অনেক মানুষের কর্মসংস্থান, ওনারা বলতেছেন এখানে অনেক কিছু থাকবে, এটা ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এবং সরকারের রেভিনিউ, এই যেখানে হোটেল হবে সরকারের রেভিনিউ, প্রত্যক্ষ কর পরোক্ষ কর অনেক বেড়ে যাবে, অন্তত 1 গুণ বেড়ে যাবে। তো এইটা হওয়া দরকার। এবং আমি বলবো যারা বিরোধিতা করছে তারা পৌরসভায় যাবেন, আপনারা ড্রয়িং ডিজাইনগুলো দেখবেন, ওনাদের ছাড়পত্র কী কী আছে দেখবেন, কিসের উপর ভিত্তি করে করছে, এবং অ্যালাইনমেন্টটা এসে ওনারা এসে আমাদের এই যে ইঞ্জিনিয়ার সাহেব এসে কটুক থেকে কটুক হবে অ্যালাইনমেন্টটা তিনি বলে দেবেন, যে এটা পরিবেশের সাথে কম্প্রোমাইজ করেই কিন্তু অ্যালাইনমেন্টটা তারা করছে আর কি, যাতে ওদিকে বেশি যেতে না হয়, এইটাই আর কি।